ভারত বাংলাদেশের দুই শীর্ষ নেতার বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে আন্তরিকভাবে কাজ করলে সম্পর্কের উন্নতি হতে বেশি সময় লাগবে না বলে মত দিয়েছেন দুই দেশের আন্তর্জাতিক বিশ্লেষকগণ। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের প্রেক্ষিতে তারা এমন মতামত ব্যক্ত করেছেন। বর্তমান বৈশ্বিক অস্থির পরিবেশে পারস্পরিক বৃহৎ প্রতিবেশী ভারত বাংলাদেশের একসাথে কাজ করার কোনো বিকল্প নেই বলেও জানান তারা। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কর্তব্য বিশ্বস্ততার সহিত অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সাথে সম্পর্কের হঠাৎ অবনতি হয়, কিন্তু এর মধ্যেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে, বাণিজ্যও চলমান আছে, কিন্তু কোনোভাবেই দুই দেশের শীর্ষ নেতাদের দেখা হচ্ছিল না। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দুই দেশের সম্পর্কের সেই বরফ গলে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। বক্তব্যে কোনো বেশি পরিবর্তন লক্ষ্য করি না, তো ভিজুয়ালটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ তাদের একটা অ্যাকনলেজমেন্ট, তারা মেনে নিয়েছে যে হ্যাঁ, প্রফেসর ইউনূসের সাথে আমাদের কাজ করতে হবে। এটা সম্পর্ককে সামনে নিয়ে যাওয়ার বাতাবরণটা তৈরি করেছে। চারদিকেই একটা অস্থিরতা চলছে এবং সেই জায়গায় এমন কোনো কথা বলা উচিত না যে কথা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে, কারণ এখন খুব সেন্সিটিভ টাইম। আর ভারতীয় আন্তর্জাতিক বিশ্লেষক শ্রীরাধা দত্ত এনটিভিকে জানিয়েছেন, বৃহৎ প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে ভারত সবসময়ই গুরুত্ব দিয়ে থাকে, আর সেদিক থেকে এই বৈঠক সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। বায়োল্যাটারাল বা কনসার্ন গুলো সেইগুলো কিন্তু উঠে ধরা হয়েছে, এমন না যে কোনো কিছু রাগ ঢাক করে কথা বা ওরকম কিছু। অ্যাট দ্য সেম টাইম যেটা একটা ফিউচারে আমরা কিভাবে দেখতে চাইছি বাংলাদেশকে কিভাবে এগিয়ে যেতে পারে সেই জায়গাটাও পরিষ্কার করে রাখা হয়েছে। এরকম কথাবার্তা দিয়ে সম্পর্কটা আরো ভালোর দিকে চলে যাবে। মানে এক্ষুনি অফকোর্স আমরা জানি কিছুটা তো কঠিনতা একটা ব্যাপার আছে। তবে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা কোনোভাবেই সহজ হবে না বলে মত এই দুই বিশ্লেষকের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।